একদিকে যুদ্ধের ভয়াবহতা, ধ্বংস আর অর্থনৈতিক চাপ, অন্যদিকে ঠিক এই সংকটের মধ্যেই ইরানের মাটিতে মিলল বিশাল গ্যাসের ভান্ডার, যেন বিপদের মধ্যেই খুলে গেল সম্ভাবনার নতুন দরজা। ইরানের দক্ষিণাঞ্চলীয় ফরাস প্রদেশে নতুন একটি গ্যাস ক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছে দেশটি। ইরানের তেল মন্ত্রী মোহসিন জানিয়েছে, এর মধ্যে প্রায় 5.7 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব বলে ধারণা করা হচ্ছে। পরিমাণটা কতটা বিশাল তা বোঝাতে ইরানের তেল মন্ত্রী জানিয়েছেন, উত্তোলনযোগ্য এই গ্যাস দেশটির বিশাল সাউথ পার্স গ্যাস ক্ষেত্রের একটি ধাপের প্রায় 15 বছর উৎপাদনের সমান। শুধু গ্যাসই নয়, নতুন এই ক্ষেত্রটিতে রয়েছে বিপুল পরিমাণ গ্যাস কন্ডেনসেট, যার অর্থমূল্য হতে পারে কয়েক দশমিক বিলিয়ন ডলার। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের দাবি, আবিষ্কৃত গ্যাসটি সুইট গ্যাস, অর্থাৎ এতে সালফার জাতীয় ক্ষতিকর উপাদান তুলনামূলকভাবে কম থাকায় ভবিষ্যতে এটি উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণে খরচ কমাতে পারে। সবচেয়ে বিস্ময়কর বিষয়, এই ঘোষণা এসেছে এমন এক সময় যখন যুদ্ধের কারণে ইরানের জ্বালানি অবকাঠামো ব্যাপক চাপের মুখে। হামলার কারণে দেশটির গ্যাস উৎপাদন ক্ষমতার একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অবকাঠামো পুনরুদ্ধারের কাজও চলছে। তাই যুদ্ধের ধ্বংসযজ্ঞের মধ্যে মাটির নিচ থেকে এমন বিশাল সম্পদ সন্ধান ইরানের জন্য নিঃসন্দেহে বড় খবর। দেশটির তেল মন্ত্রীও এই আবিষ্কারকে ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে তুলে ধরছেন এবং বলেছেন, আল্লাহর রহমত ও সংশ্লিষ্টদের কঠোর পরিশ্রমের এই বিশাল সম্পদের সন্ধান মিলেছে। তবে মনে রাখতে হবে, গ্যাসের সন্ধান পাওয়া আর তা বাণিজ্যিকভাবে উত্তোলন করা এক বিষয় নয়। নতুন ক্ষেত্র থেকে বাস্তবে উৎপাদন থেকে শুরু করে কয়েক বছর সময় লাগতে পারে। যুদ্ধ, নিষেধাজ্ঞা, বিনিয়োগ ও অবকাঠামো সীমাবদ্ধতা বড় চ্যালেঞ্জ দাঁড়াতে পারে। তারপরও প্রশ্ন থেকে যায়, যখন চারিদিকে যুদ্ধের আগুন, তখনই মাটির নিচ থেকেই বিশাল সম্পদের সন্তান কি নিছক কাকতালীয়